বলেছি কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমার মতন কাপুরুষ না আমি। ব্যবহার করিস রে মা। দেখ না তো চটিলে মার মার মুখে মার না মার মার। ঠিক আছে ঠিক আছে পকেটে হচ্ছে। সেদিন তোর কত চিড়িচা কি উন্নয় করেছি। আমি শেষ হয়ে গেছে ভাই, আমি শেষ। ওই অত শর্ট পারবে আমি আগে বুঝতে পারিনি। অনেক সুন্দর আমার জীবন ছিল ভাই। 5 বছর ধরে 3 তেলকের ওয়ান মিলার ফলোস তৈরি করেছিলাম। বিয়ে রাতে সব তগল করে নিয়েছে মা। হাজার হাজার মডেলের সাথে কাজ করে চাইলি আমি। আজ মনের গোলাম হয়ে গেছে। শিউলে শিউলে রোজিনা ও রোজিনা। এই তোরা কাদারকে নিয়ে আসছিস? আমি না আর না অনেক যন্ত্রণা সহ্য করেছি। ওগো কেন কারা? বুঝতে পারছো না আমি বরের ড্রেসে আছি, আমার যান কোনের ড্রেসে আছে, আমি হাজবেন্ড। ওই তোমরা বিয়ে করেছো? শোনো না, আজকে দোকান খুলতে হবে না। সুমনাকে দেখতে আসছি। তুমি বাড়ির বড় জামাই, তুমি না গেলে হবে বলো? পারবো না। এই সপ্তাহে মাত্র 2 দিন দোকান খুলেছি। ঘরে তো সব কেটে অন্য দোকান চলতেছি। সরি। তোমার কোনো দায়িত্ব নাই? তোমার আপন শালিরাকে দেখতে আসছে, তুমি দোকান খুলতে যাচ্ছ কোন জ্ঞান? কি করবো তুমি বলো? বছরের মধ্যে 6 মাস তোমার ওই 2 বোনের লেগে ছেলে দেখতে দেখতে কেটে যায়, আর 3 মাস মোর মহান নানির ডাক্তার দেখাতে কি। হে তুমি আমার মাকে আর নানিকে ডাক্তারখানে নিয়ে যাও বলে দুটা দিছো? আমি কিন্তু ওভাবে। চুপ করো, আমার মা আর নানি মরে গেলে তোমার সাথে ডাক্তারখানে পাঠাবো। তুমি সবসময় আমাকে ভুল বলছো। বিশ্বাস করো আমি ওভাবে বলতে যাইনি। মোর মনে লেগে কতগুলো ছেলে দেখালো বলো দিনি। তাদের দেখা ছেলেকে বিয়ে করবে নাকি? জায়গায় প্রেম করে। কি সুমনা প্রেম করে? হ্যাঁ মানে সেদিন ফোনে। সুমনা তুই প্রেম করিস বলে? ও মা আমি কেন প্রেম করতে যাবো? এসব উল্টোপাল্টা কথা কে বলেছে তোমাকে? তোর দুলা ভাই। তুমি সেদিন মোবাইলে চুমু খাচ্ছিলে না, আমাকে দেখি ফোন কেটে দিলা। কি দুলা ভাই? সেখানে পানি ঢুকে গেছিল বলে আমি মুখ দিয়ে বের করছিলাম। আর আপনি? মা দুলা ভাই আমার নামে এত বড় দন্ডন দিল। বাস অনেক হয়েছে। আমি যদি প্রমাণ করতে পারি সুমন প্রেম করে, আপনারা কি করবেন তাই বলেন। আমরা সারা জীবন তোমার গোলাম থাকবো। জামাই ও জামাই, যা বলবো সব শুনবেন তো? হ্যাঁ সব শুনবো। তোমার কথা ওটা বসা করবো, আর না পারলে আপনারা যা চাইছেন শ্বশুর আব্বার মতন ঘর জমায় থাকবো। আমার ভাই আর ভাবি ইনারাই আমার গার্জেন। কেন তোমার আব্বা মা? মা অনেক ছোট থাকতেই মারা গেছে। বছর 2 হলো একটা অ্যাক্সিডেন্টে আমার আব্বুও মারা গেছে। বাবা খুব ভালো খুব ভালো। না মানে আমি ওইভাবে বলতে চাই, আমরা মেয়ে লোকে ঘর জামে খুঁজছি তো তোমার আব্বা মাও যেহেতু নাই, ঘর জামে থাকতেও কোনো অসুবিধা হবে না। আর কি আমি রাজি। ইসলাম হইলো কি রাজি? ঘর জামাই থাকতে। এসব তুই কি বলছি? কত বড় বাড়ি ছেড়ে তো ঘর জামাই থাকবি? তুমি আর কথা বলো না ভাবি, মেয়ে আমার খুব পছন্দ। আজকে কই বাড়ি তোমাদের? এই বাড়ি আমার। আর তো হয়েই গেল। ছেলে যখন ঘর জামাই থাকতে রাজি, বিয়ে হবে। ঘটক মশাই আপনি বিয়ের দিন ঠিক করেন। হ্যাঁ ও তো ব্যস্ত হইন না, একটু দাঁড়িয়ে যান, এক্ষুনি না বলি। আমি রাজি না। কেনে দেখছো না বেড়ে খেয়ে খেয়ে ঠোঁটমোট কেমন কালো করে ফেলেছে? কদিন বাদে ক্যান্সারে মরে যাবে, তখন তোমার মেয়ে বিধবা হবে। হ্যাঁ আমি তোমার জন্য বিড়ি খাওয়া ছেড়ে দেবো। তাও করবো না। কেন? আব্বাকে বিড়ি খাওয়ার লেগে তুমি কত কিছু বলো। আব্বা বিড়ি খাওয়া ছেড়েছে, তুমি বলো। আমি অত বড় রিস্ক নিতে পারবো না। এমনিতেই আমার বিড়ির গন্ধ সহ্য হয় না, তাতে আবার বিড়ির ব্যবসা করে। আমি তোমার জন্য ব্যবসা ছেড়ে দেবো। হবে না ভাই হবে না। তুমি বিড়ির জায়গায় যদি সিলিন্ডার ব্যবসা করতে, তাও তোমাকে বিয়ে করতে না। ফাইল তোমার দোকানটা কামাই করা না। যাও যাও বাড়ি যাও। তোমার ঠোঁট কালো বলে বিড়ি খাওয়ার কথা বলছে তো, ঠোঁট লাল হলে আবার পান খাওয়ার কথা বলতো। যাও ভাই যাও বাড়ি যাও। ভালো বাঁচা বেঁচে কিছু রেখে দোয়া করো গা। আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আমার একটা ছোট্ট দাবি আছে আপনার কাছে। বলো কি দাবি? আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি, আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনার তো অনেক ফলোয়ার, আমাকে একটু ভাইরাল করে দেন না। তোমার ভিডিও ভাইরাল হয়েছে না? বলো কি? এত সুন্দর দেখতে, তুমি দাঁড়িয়ে থাকলে তো মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। সেটাই তো জানেন, অনেক ভালো ভালো ভিডিও বানাই, 10টা কোটির বেশি লাইকই করে না। কই দেখি তোমার চ্যানেলটা। ভালো না? হ্যাঁ ভালো। এই ভিডিও আপনার ভালো লাগছে? ভালোই তো। চোখ নাকি রে? কেন আগে দুজনে এসে আপনাকে পাইনি, পড়ে গেছি। কেন ফোন করবা? নাম্বার আছে নাকি? ও দাও মোবাইলটা দাও, নাম্বার দিছি। আপনি অনেক ভালো। তাই? রাতে ফোন করলে রাগ করবেন না তো? না না, তোমার যখন খুশি ফোন করতে পারো। রাত 1টা 2টো আমি তোমার জন্য সব সময় ফ্রি। এত বাগানে ভিতরে নিয়ে যাচ্ছ কেন? আসো না। ও বুঝতে পেরেছি, চলো চলো চলো। কি বুঝতে পেরেছো? তো উল্টো পাল্টা চিন্তা ভাবনা ওইসব কিছু না। 3 দিন ধরে দুলা ভাই পিছনে পড়ে আছি, রাস্তায় দাঁড়িয়ে কথা বললে যদি দেখি ফেলে, তার লেগে ভিতরে আসলো। এমনি তো তোমাকে দেখার জন্য আমার খুব মন খারাপ করছিল। আমার আবার কম মন খারাপ করছিল নাকি? ফোনে কথা বলে মন ভরে? এভাবে চুরি চুরি করে প্রেম করবো বলো দিনি। তোমার তো বলে দেবা যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। বলবো তো সুযোগ পাচ্ছি নাকি? প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার বিয়ের লেগে ছেলে চলে আসছি। পরে দিকে দুলা ভাই এই মাসটা যা, তারপর তোমার হাত ধরে নিয়ে গিয়ে মার সামনে দাঁড়াবো আর বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের বিয়ে দিয়ে দাও। সত্যি? দুলা ভাই সবাইকে গোলাম খাটাবো মানে কি হলো ভেবে চিল্লেছো কেন? বলেছিলাম না সবাইকে গোলাম খাটাবো। আপনার মেয়ে আমাদের মান সম্মান তো কিছু রাখলো না, জঙ্গলে গিয়ে কিভাবে আপনাদের বংশের নাম উজ্জ্বল করেছে দেখেন।
কি প্রমাণ করে দিলাম তো? আমি না কাল থেকে তোমার কাজ হচ্ছে ফার্স্ট সকাল উঠে থালা বাজার ঘর ঝাড় দেওয়া। শুই খেয়ে শরীরে চর্বি বেঁধে ফেলিস আর আমাকে হাসপাতালে যেতে হবে। আর রোকেয়া বেগম আপনার কাজ হচ্ছে আমি যখন যা খেতে যাবো রান্না করা আর আমাকে লিখে দেওয়া, ঠিক আছে? আর তোরা আমার জামা কাপড় কাচবে আর গা হাত পা টিপে দিবি, ঠিক আছে দাব্বা? তাহলে তো ভালোই হয়। কে আসতে বলছে? জোরে বলেন জোরে বলেন। আমরা জিতে গেছি, এই বাড়িতে আজ থেকে আমাদের রাজ চলবে। জান জান পটাপট সব কাজে লেগে পড়েন। কে কাজে লাগবে? আমরা তো সব আগে থেকেই জানতাম তোমার ওর সঙ্গে প্রেম করে তা। মানে কি? আগে হ্যাঁ, তোমাকে চেক করে লেগে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম। বিশ্বাস না হলে তোমার শ্বশুরকে জিজ্ঞেস করো। আব্বা আপনি জানতেন? কি হলো বলো? হ্যাঁ হ্যাঁ না না হবে না হবে না, আপনার সবাই মিথ্যে কথা বলছেন। আর কেমন আমার সাথে এইভাবে করলে আমি খেলবো না। খেলো না। মা আপনি তো গুরুজন ব্যক্তি, আপনাদেরকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করবো। সত্যি করে বলেন না মা, আপনারা আগে থেকে সব জানতেন? হ্যাঁ, আমার মেয়ে আমি জানবো না? এই শিউলি, যাবে গেলে ঘরে যা। সবাই যেহেতু সবকিছু জেনেই গেল আর আপা মাকে ফোন কেটে গেলে অল্প দিনে বিপরীত দেবো। ঠিক আছে মা, যাও ভাই যাও, লোকজন আসছে, বাজার থেকে মিষ্টি নিয়ে আসো। নানিমা সত্যি করে বলেন না, আপনাকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করে দেবো। আপনারা কি আগে থেকে সব জানতেন? হ্যাঁ গো ভাই, তোমাকে চেক করছিল। যা যাও, একটা করে নিয়ে আসো। তুই তো বলবে বুড়ো খুশ নেই, ওই তো ওদের লিডার। এই তুই বলে প্রেম করিসনি? গায়ে হাত দিলে কিন্তু আমি তোর ভাইকে সব সত্যি কথা বলে দেবো যে তোরা কিচ্ছু জানতিস নি। না না ঠিক আছে। আরে না না, বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এক মিনিট আরেকবার বলো ভাই। বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোমার মতন কাপুরুষ না আমি। ওটা বউ না ভাই, নাগিন নাগিন। আমারও মনে হয়েছিল বীর মালা পরবো সুখে সংসার করবো, ওটা বীর মালা না ভাই, দড়ি। একবার পড়লে জীবন শেষ, সারা জীবন গোলামি করতে করতে কেটে যাবে। আমি একটা ছেলে হয়ে কোনোদিনও চাইবো না আর একটা ছেলে বিপদে পড়, তাই তোমাকে সাবধান করছি। এখনো সময় আছে ভাই, বিটা ক্যান্সেল করে দাও। সত্যি তোমার সাহস আছে? আমি যদি একবার সুমনাকে বলি তুমি ওর বিভাইতে এসছো, তাহলে তোমার অবস্থাটা কি হবে একবার ভাবতে পেরেছো? না না ভাই, খুব ভালো মেয়ে, সংসারে মেয়ে। বিকের ফেলো ভাই, বিকের ফেলো। তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ ভাই, ভুলো জনে কত কাউকে বলো না ভাই। আসছি ভাই। ও দিদি, দুই মেয়ের বিয়ে একসঙ্গে দিয়ে দিলা? কি করবো ভাই, এই দুদিন আগে জানতে পারলাম ছোট মেয়েও ভালোবাসা করছে। জামাইও ঘর জামা থাকতে রাজি হয়ে গেল। না না ঠিকই আছে, দুই মেয়ের বিয়ে একসঙ্গে হয়ে গেল। খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ, তারপরেই আসলাম। যারা যারা খেতে বাকি আছেন কি বসে পড়ে, টেবিল খালি হয়ে গেছে। জামাই খুব গরম লাগছে, একটা স্টেটমেন্ট ম্যানেজ করে নিয়ে আসো দিনি। ভাই আমার নাকি একটা পান শুদ্ধ সাজিয়ে নিয়ে এসো। লে আসছি, সারাদিন খেয়েছি কি খানি একবার খোঁজ লিয়ে নাই। কুমা কুকু একগুনের ভাই, একগুনের সহ্য। তুই তো বলেছিলি কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোমার মতন কাপুরুষ না আমি। হাট অপমান করিস নি মা। দেখ না এ তো চটিলে লে মার মার মুখে মার না মার মার। ঠিক আছে ঠিক আছে, এ দাদা দাদা পকেটে হচ্ছে। সেদিন তোর কত দাঁড়িয়েছে কি উঠনাই করেছি। আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ। ওই অত শর্ত পারবে আগে বুঝতে পারিনি। অনেক সুন্দর আমার জীবন ছিল ভাই, 5 বছর ধরে তিল তেলকে রোদ মেলে ফলোস তৈরি করেছিলাম। বিয়ে রাতে সব দমল করে নিয়েছে মা। হাজার হাজার মডেলের সাথে কাজ করে চাইলাম, বইয়ের গোলাম হয়ে গেছে। যে ছিল ছেলেটার নায়ক হয়ে গেছে আজ ক্যামেরাম্যান। আমি যে কি পাপ করেছিলাম মা। লে কাঁদিস নি কাঁদিস নি। শিবলি শিবলি, রজিনা ও রজিনা। এই জাদুরা ওইভাবে চিল্লাচ্ছে কেন? এই তোরা কাদেরকে নিয়ে এসছিস? আমি না আর না অনেক যন্ত্রণা সহ্য করেছি। ওগো কেন করো? বুঝতে পারছো না, আমি বরের ড্রেসে আছি, আমার জান কোনের ড্রেসে আছে, আমি হাজবেন্ড। ওই তোমরা বিয়ে করেছো? হ্যাঁ। এই হারামির বাচ্চারা, তোদের সাহস হয় কি করি? মান্নাতদেরকে দেখে আবার বিয়ে করা হবে? তোদের আমি এই বুড়িয়া আওয়াজ